হ্যালো বন্ধুরা, আপনারা যদি বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার এবং ক্যাপ্টেন তামিম ইকবাল পায়েহাতি ব্যাটসম্যান নাকি মন থেকে ভালোবাসে থাকেন, অবশ্যই একটা লাইক করবেন। হ্যাঁ বন্ধুরা, বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে তামিম সহ বাদ পড়ছেন কারা? বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আগেই জানা গিয়েছিল বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে রাখার অনুরোধ করেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। একাধিক ইস্যুর শেষ কয়েক মাসে অনিয়মিত হয়ে পড়েছিলেন তামিম। এর সঙ্গে সম্পর্কে অবনতি, ইনজুরি সহ একাধিক ইস্যুতে অনিয়মিত হয়ে পড়েছিলেন দেশের এই ওপেনার। বিসিবি মেনে নিয়েছে তামিমের এমন আবদার। তাকে ছাড়াই চূড়ান্ত হচ্ছে নতুন বছরের কেন্দ্রীয় চুক্তি। জানা গিয়েছে নতুন করে আবারও চুক্তিবদ্ধ ক্রিকেটারের তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছে বিসিবি। আসন্ন জাতীয় নির্বাচন শেষে এই তারিখে জানাবে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড। তবে নতুন বছরে গেল বছর থেকে বাদ করতে পারেন 3 জন ক্রিকেটার। বন্ধুরা, তামিম ইকবাল জানিয়েছেন তিনি থাকতে চান না চুক্তিতে। এছাড়া ইনজুরিতে থাকা এবাদ হোসেনকেও দেখা নাও যেতে পারে এই চুক্তিতে। এসিএল ইনজুরির কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে তিনি থাকবেন না টি-20 বিশ্বকাপেও। অবশ্য বোর্ডের কাছ থেকে আর্থিক সুবিধা পাবেন তিনি। এছাড়া জাতীয় দলের বাইরে থাকা মোশাদ্দেক হোসেন বাদ করছেন চুক্তি থেকে এক প্রকার নিশ্চিত। এক্ষেত্রে নতুন করে তানজিম হাসান সাকিব, তাহিদ হৃদয়, মাহমুদুল হাসান ও মাহমুদুল হাসান জয়কে দেখা যেতে পারে। এছাড়া চলতি বছরে টেস্ট ম্যাচ বেশি থাকায় চুক্তি থাকতে পারেন স্পিনার নাঈম হাসানও। গেল বছর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে 2 ফরম্যাটের জন্য নিবন্ধিত হয়েছিলেন তামিম ইকবাল। টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে ছিলেন তিনি। সাকিবুল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ ছিলেন 3 ফরম্যাটে।